আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলছেন গণিতের সাজেশন দেওয়ার জন্য। আসলে আমি একটু ঝামেলায় থাকার কারণে এতদিন কোনো সাজেশন তৈরি করতে পারি নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গণিতের মেইন বইয়ের কিছু ম্যাথ, যে ম্যাথগুলো অবশ্যই আপনাদেরকে করে যেতে হবে পরীক্ষা যাওয়ার আগে। অর্থাৎ আপনাদের যে মডেল টেস্ট পরীক্ষা, ওই পরীক্ষার জন্য এই ম্যাথগুলো সংক্ষিপ্ত এবং সৃজনশীলের জন্য সবচেয়ে কার্যকরী হবে। তো আমি যদি আপনাদেরকে প্রথমেই বলি, ভাই আপনারা প্রথমেই সেট এবং ফাংশন অধ্যায়টা যাবেন। এইটা আপনাদের সিলেবাসে আছে, অর্থাৎ এসএসসি 2026 আপনারা যারা আছেন তাদের। তো এই সেট এবং ফাংশন অর্থাৎ অধ্যায় 2 এর আমি যদি আপনাদেরকে বলি, তাহলে প্রথমেই বলবো আপনাদেরকে এই ম্যাথটা করে নেওয়ার জন্য। দেখুন, এই ম্যাথটা করে নেওয়ার জন্য এই যে কাজ আছে না, এই কাজের তো ম্যাথটা কি ভাইয়া, জি সমান 1 2 3 এবং পিজি নির্ণয় করো। দেখা যে পিজি অর্থাৎ শক্তিশালী নির্ণয় করার কথা এবং 2 এর উপরে পাওয়ার 3টা দেখানোর কথা। ঠিক আছে, এই ম্যাথটা। তারপর আমি যদি আপনাদেরকে বলি, এখানে একটু দেখতে পারেন ভালো করে, এই যে এই 4 আছে না, এই 4-এর ক, খ, গ এবং এই গ, এই 4টা ম্যাথ ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনাদেরকে বড় প্রশ্ন, অর্থাৎ আমি যদি বলি এই যে এই খ এবং গ এর জন্য প্রশ্ন করে, এক্ষেত্রে এইগুলো দিতে পারে, তবে মান পরিবর্তন থাকতে পারে। এখানে তো এবিসি দেয়া, আপনার এখানে এক্স ওয়াই এই জেড দিয়েও আসতে পারে, অথবা এই পি কিউ এবং কি আর দিয়ে আসতে পারে চলক, এবং মানগুলো পরিবর্তন থাকতে পারে। ঠিক আছে, এখানে আরেকটা ম্যাথ যদি বলি, এই 6 নাম্বার ম্যাথটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। আর এখানে এই 7-এর 1টা 2টা এই 3টা যদিও কম আসে, কিন্তু যদি এই 3টার মধ্যে কোনো একটা দিয়ে দেয় তখন কিন্তু আপনাদেরকে কঠিন করে ফেলবে দিয়ে। সো এই 3টা ম্যাথও আপনাদেরকে অবশ্যই করে রাখতে হবে। তাছাড়া সংক্ষিপ্ত জন্য তো ভাই এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি যদি আরেকটু বলি আপনাদেরকে, এখানে এখানে যে 8-এর ম্যাথ আছে না, এই 8 সো আপনি যদি একটা পারেন তাহলে এই 3টা ইজিলি পারবেন না, এই 3টা ইজি। সো একটা পারলে কিন্তু বাকি 2টাও পারবেন। আশা করছি এই 3টা ম্যাথ আপনারা করে নেবেন। চলুন তাহলে এখন আমরা দেখে নেই আমাদেরকে ফাংশনের কি করতে হবে। বা ফাংশনের ম্যাথ যদি আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বলি, তাহলে এখান থেকে আমি এই 21 নাম্বারটাকে 3 স্টার দিয়ে দিব। এই নিয়মে পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি 100%, তাও বলা যায়। ঠিক আছে, 2% না আসার সম্ভাবনা এরকম বলা যায়, বা 98% বলা যায় যে আসার সম্ভাবনা, বা 100% বলা যায়। সো এইটা কিন্তু হুবহু নাও থাকতে পারে। এই হুবহু না থেকে অবশ্যই মানটা পরিবর্তন থাকবে। তবে এইরকম প্রশ্ন থেকে ডোমেন এবং রেঞ্জ বের করার কথা বলবে ইনশাল্লাহ। সো এটার মতো করে যদি আরেকটা প্র্যাকটিস করতে চান, এখানে কাজের কটা দেয়া আছে, এই কটা প্র্যাকটিস করে নিতে পারেন। ঠিক আছে, তারপর যদি আমি আপনাদেরকে বলি এই 23 নাম্বারটা, এটা খুবই কম আসে পরীক্ষায়, খুবই কম আসে। যদি প্রশ্ন কঠিন করতে চায়, এক্ষেত্রে কিন্তু এই 23 নাম্বারটা দিয়ে দিবে। ঠিক আছে, সো এই 23 নাম্বারটা 1-2 বার করে নেবেন, এক্ষেত্রে বিপদ না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কম থাকবে। তারপর যদি বলি আপনাদেরকে, এখানে আর 2টা প্রশ্ন আছে কিন্তু খুবই রেয়ার। এই যে একটা উদাহরণ 25, এইটাকে আমি 30টা দিয়ে রাখবো, এই 30টা দিয়ে রাখবো। আর একটা হবে এখানে উদাহরণ এই 24টা, এই প্রশ্নটা, এই এই প্রশ্নটা আর এই প্রশ্নটা, এই 2টা প্রশ্ন এখানে 30টা দেওয়া যায়। কেন দেওয়া যাবে 30টার? কারণ এই 2টা প্রশ্নের আলোকে কিন্তু আমি আপনাদেরকে এর আগেও দেখালাম, ওই যে ক খ গ ঘ আছে না, এরকম এই 2টা প্রশ্নের আলোকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই 2টাও একটু দেখে নেবেন। ঠিক আছে, আর 1-2টা করা যায় এইটা ফাংশনের এই অংশ থেকে। এই যে এই ম্যাথটাকে আমি 2 স্টার দিব, আর এই ম্যাথটাকে 3 স্টার বা 4-5 স্টার যাই বলি না কেন, অনেক গুরুত্বপূর্ণ। একটু মানগুলা চলকগুলা পরিবর্তন করে আসতে পারে এইটা, তখন কিন্তু আপনাদেরকে এটা পারতে হবে। সো এখানে পরিবর্তনটুকু কি হবে ভাই, এখানে এক্স আছে না, এখানে এই যে এইরকম হবে, এইরকম আসতে পারে। তখন আপনাদেরকে বুঝে নিতে হবে অবশ্যই এটা 1/x²।
ঠিক আছে? আর এইটা তো আগেই দেখালাম আপনাদেরকে। আর সংক্ষিপ্তর জন্য আপনারা এখানে 12, 13 এই 14 গুলো করে নিতে পারেন। সংক্ষিপ্তর জন্য গুরুত্বপূর্ণ আছে এগুলা।